নমস্কার, কেমন আছো তোমরা? তো আজকে আমি আসলে এসেছি একটা সুন্দর পরিবেশে। দেখো, যেখানে রয়েছে নীলাকাশ আর সবুজ প্রকৃতি। জীবনের আসলে সৌন্দর্য খুঁজে পাওয়া যায় এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। এর চেয়ে আর বেশি কিছু দরকার হয় না। বন হলো আমাদের পরিবেশের আর কি ফুসফুস, যা না থাকলে মানুষের মৃত্যু আবশ্যক, সেটা আমরা সবাই জানি। এই প্রকৃতি নিয়ে যে আসলে কত কথা আছে, যা চারদিকে শুধু সবুজ আর সবুজ। দেখি নানা রকমের ফুল ফল, আবার দেখি গাছে গাছে গান গায় কোকিল টিয়া, কখনো দেখি ফর্সে ফুলে ভরা মাঠ। বর্ষাকালে দেখি ঝমঝম বৃষ্টি, রাস্তায় দেখি থই থই করে পানি। কখনো বা দেখা যায় নদী নালা খালবিল পানিতে পরিপূর্ণ। আবার দেখি গাছে গাছে ফুটেছে কচি কচি ফুল, দেখি কত ধরনের ফল। সবুজে ভরা আমাদের প্রকৃতি, নামই হচ্ছে সবুজ বাংলাদেশ, তাই না? আসলে শহরে যারা থাকে তারা এই সৌন্দর্য কখনোই দেখতে পাবে না, তারা এই সৌন্দর্য দেখার জন্য হাহাকার করে। প্রতিটি গ্রামের নিজস্ব একটা ঠিকানা রয়েছে বা নিজস্ব একটা ঐতিহ্য রয়েছে, যা আমরা নিজের চোখে না দেখলে কখনোই বুঝতে পারবো না। গ্রামের মানুষ সবার সাথে সবার এতটা মিল, সেটা আসলে বলার মতো না। তারা এখনও কতটা মিলবন্ধন করে রয়েছে। এই যে গাছপালা দেখা যাচ্ছে, কত সুন্দর একটা পরিবেশ। আসলে নিজের চোখে দেখার পরে আর ভিডিওটা না করে থাকতে পারলাম না। গ্রাম ছাড়া শহর একবারেই অচল। গ্রামের এই ঐতিহ্যগুলো আসলে এখন আছে বলেই আমরা গ্রামের মানুষ গ্রামের মানুষ বলি সবাইকে। কারণ হচ্ছে গ্রামের চাল চলন, আদব কায়দা সব কিছু একটু অন্যরকম। শহরে তো হচ্ছে যানজট, তো কোলাহলপূর্ণ শহর আমাদের অনেক সময় ভালো লাগে না। তারপরে তো কেয়ার করার, যাই হোক, অনেক ভালো লাগলো, এই জন্য ভিডিওটা করলাম জায়গাটা। তো তোমাদের কার কার পছন্দ হলো অবশ্যই একটু কমেন্টে জানাবা। এই যে দেখো কত সুন্দর রাজহাঁস, এগুলো আসলে না দেখলে বিশ্বাস করা যায় না, এত সুন্দর পরিবেশ। যাই হোক, আজকে পর্যন্ত, টাটা।